একদিন একজন ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করল, মহাশয়, যদি কোনো দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? ঠাকুর রামকৃষ্ণ বললেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে তাকে বলল, ঠাকুর মহাশয়, ওদিকে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বলল, বাবা গো, তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে আস্তে আস্তে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়ল, অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করিয়ে বেড়াস? আয়, তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ কর আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাওয়ার সময় বলল, আমি আবার আসব। এই রকমে কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে, তবুও রাগ করে না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আঁচড়ে আঁচড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়েও না, চড়েও না। রাখালেরা মনে করলো যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সবাই চলে গেল। অনেক রাতে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতরে চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেক দিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাতে একবার চড়তে আসতো, ভয়ে দিনের বেলা আসতো না। মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করল। রাখালেরা বলল যে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তি ভরে তাকে প্রণাম করল। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বলল, আজ্ঞে, ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বলল, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারোর উপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা তাকে মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কোনো কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা তাকে আছাড় মেরেছিল। তখন সে বলল, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাউকে আর কামড়াবো না, কোনোরূপ অনিষ্টও করব না, কেমন করে জানবে? ব্রহ্মচারী বলল, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। একজন ভক্ত ঠাকুরকে বললেন, ঠাকুর মহাশয়, সংসারী জীবের কি কোনো উপায় নাই? ঠাকুর রামকৃষ্ণ বললেন, অবশ্যই উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয়। তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই।
ঠাকুর রামকৃষ্ণ বললেন, বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, আর তার সেতুর দরকার হয় নাই। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিচ্ছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বলল, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যে অবিশ্বাস যখন করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কী বাঁধা আছে একবার দেখি। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলি, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে। যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে, আর আমি এমন কাজ করব না, আর কিছুতেই ভয় হয় না।